গুড মর্নিং এভরিওয়ান। আজকে ডে 2 আমাদের এই দারাগাঁওতে, মানে কালকে রাত্রিরে এসেছিলাম, দেখেছিলে লাস্ট ভিডিওতে। আর ও যা এক্সপিরিয়েন্স ছিল আমাদের সেটা আমরাই জানি। তো তোমাদের সাজেস্ট করব, আলো থাকতে থাকতে উঠবে, নাহলে উঠবে না। এই রাস্তা প্রচুর অফরোড আছে, আর রাস্তা প্রচুর জায়গায় ভাঙাচোরা আছে, গর্তে ভর্তি। তো সকালে দিনের আলোতে এই জায়গায় আসবে, পারলে শিলিগুড়ি থেকে তারপরে এখানে আসবে। আর এই জায়গাটা তো তোমাদের এই ভিডিওতে আমি ভালো করে ঘুরে দেখাবো, কিছু ড্রোন শট দেখাবো। তার আগে এদের থেকে শুনে নাও আর আলাপ করে নাও, কালকে তো ভিডিওতে দেখানো হয়নি। এটা হচ্ছে স্বপ্নীল, গুড মর্নিং। এটা হচ্ছে অর্ঘ্য। হাই। কালকে তোদের রাইড কেমন গেল বল? ভালোই গেছিল, বাট তোমরা যেভাবে টেনে ধরলে আমাদের ওটা আনএক্সপেক্টেড ছিল। ঠিক আছে, রাস্তাও ঠিকই ছিল, বাট এখানে এসে লাস্টে কিছু কিলোমিটার কেমন একটা গেল, কিছু কিলোমিটার কেমন একটা না, খুবই বাজে গেল। খুবই এমন পয়েন্টে যেখানে খালি রাস্তা দেখা যাচ্ছে, আর কিছু নেই, এত কালো। কি চাবি? আর এ দেখো বাইরে থেকে ভিউটা আমাদের ঠিক হোমস্টের। এই যে এদিকের পাহাড়টা দেখছো, এটা হচ্ছে দার্জিলিংয়ের পাহাড়। আমরা এই মুহূর্তে আছি কালিম্পংয়ের পাহাড়ে। আর এইদিকেরটা হচ্ছে সিকিম। এই যে তোমাদের দ্বারাও একটু জুম করে দেখানোর চেষ্টা করছি, ঠিক এইখানে যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে রংপো যাওয়ার ব্রিজ, যেটা নতুন হয়েছে। তো খুবই সুন্দর লাগছে। এই মুহূর্তে মোটামুটি ক্লিয়ার আছে। এইখানটা থেকে কিছুক্ষণ আগে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল, কিন্তু এখন আবার মেঘে ঢেকে গেল। এখানটা দেখো হালকা একটু বুঝতে পারছো তোমরা, এই ঠিক এইরকম জায়গাটায়। তো যদি ক্লিয়ার হয় অবশ্যই তোমাদের সাথে তো শেয়ার করব। তো চলো, এখানে আমাদের দেখো অলরেডি চা এসে গেছে, আর বাকি চারজন এখনও ঘুমোচ্ছে। এখন 8:30 বেজে গেছে। তো এখানে চা খাবো, একটুখানি ফ্রেশ হবো, নিয়ে বেলার দিকটা থেকে এখানে ঘোরা শুরু করে দেবো। তো তোমাদের সাথে তো সব শেয়ার করব, তো ওয়েট করে যাও একটু, আর কিছু ড্রোন শটও দেখাবো। পিছনের এটা হচ্ছে আমাদের হোমস্টে, যেটা স্টে করেছি, বারমাইক রিট্রিট হোমস্টে। এটা হচ্ছে দারাগাঁওতে, দেখে নাও। টোটাল 2টো ফ্লোর আর গ্রাউন্ড ফ্লোর। আর এখানে পার্কিংয়ের জায়গাটা, আমাদের সব বাইকগুলো রাখা আছে এখানে, আর আমার বাইকটা এখানে রয়েছে। আর এই আমাদের এই রুমটা আমি আর স্বপ্নীল আছি, এইদিকে পিছনের রুম একটা আছে, আর ওই সাইডে আরেকটা রুম। টোটাল 3টে রুমে আছি 8 জন। আর এই সামনে থেকেই আমরা ওই ভিউটা দেখতে পাচ্ছি, যেরকম তোমাদের দেখালাম। আর এটা হচ্ছে মেন রাস্তা, আমরা ওই সাইড দিয়ে এসেছি। আর এখান থেকে এই রাস্তাটাই, পার্কিংয়ের রাস্তাটা খালি একটু নামাতে হচ্ছে ঢালি। একবার করে আসছে, খালি হ্যালো বলে চলে যাচ্ছে। তো কালকে অনেক গর্তের মাঝখান দিয়েই বাইক চলেছে, কিছু হয়নি, ভাগ্য ভালো। দেখলাম খালি কাদা আর চেনের অবস্থা দেখো, কাদার ফলেই হয়েছে, পুরো চেনটা নোংরা হয়ে আছে। আর ঠিক দেখো আমাদের এখান থেকেই নিচে, এটা হচ্ছে তিস্তা নদী। আমরা চলে এসেছি সবাই ব্রেকফাস্ট করার জন্য। জল আসি, লুচি আর আলু আর ঘুগনির তরকারি। ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে যাচ্ছি। আজকে আমরা এখান থেকে আগে ডুকা ভ্যালি যাবো, ডুকা ভ্যালি থেকে ফিরে এসে তারপর এখানে আশেপাশের জায়গা ঘুরবো। ডুকা ভ্যালি এখান থেকে মোটামুটি 15 কি 14 কিলোমিটার ডিস্টেন্স। ম্যাপে টাইম দেখাচ্ছে 1 ঘন্টা আমাদের টাইম লেগে যাবে। এবার দেখা যাক, রাস্তার কন্ডিশন বুঝতেই পারছি একটু খারাপ থাকবে। তো গিয়ে আশা করি খুব ভালো ভিউ পাবো, আর তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তাকে ব্রেকফাস্ট করে দিই, নিয়ে একেবারে মোটর ব্লগিং সেট আপ করবো। 11:45 বাজে, আর আমরা এখান থেকে বেরোচ্ছি ডুকা ভ্যালির জন্য। ডুকা ভ্যালি বলছি, আমরা যাচ্ছি ডুকা ফলস দেখতে। এইখানটা রাস্তা ছিল, আর মানে নিচে নেবে আমাদের হোমস্টে। এখান থেকে আমাদের বাঁদিকে যেতে হবে যতদূর সম্ভব। বাঁদিকে তো না, কোন দিকে? কালকে টোটাল বাড়ি থেকে বেরিয়ে 710 কিলোমিটার আমরা রাইড করেছিলাম, নিয়ে এসে পৌঁছেছিলাম এই দারাগাঁওতে। তোমাদের রুমগুলো দেখানো হলো না, এসে আমি অবশ্যই রুমগুলো দেখিয়ে দেবো। খুব ভালো রুম ছিল, যেরকম তোমাদের বলছিলাম, 800 টাকা থাকা খাওয়া নিয়ে। কাল আমরা সবাই এই রাস্তা দিয়েই এই হোমস্টের দিকে এসেছিলাম, মানে লাভা থেকে কালিম্পং যাওয়ার যে মেন রাস্তা, সেটা ধরেই আমাদের এগোতে হয়েছিল। নিয়ে আলগাড়া বা এরমই কিছু একটা নাম, ওইখান থেকে ডান দিকে একটা রাস্তা উপরে উঠে যায়, ওই রাস্তা ধরে আমাদের এখানে আসতে হয়েছিল। আর ওইখান থেকেই রাস্তা খুবই খারাপ ছিল, এমনকি লাভার কিছুক্ষণ পরেও রাস্তা প্রচুর গর্তে ভর্তি ছিল।
তো ওই জন্যই তোমাদের সকালে বলছিলাম, সাজেস্ট করছিলাম যারা এইদিকে আসবে বা লাভার দিকে এখন আসবে, ধরো কালিম্পং হয়ে বা লাভা থেকে কালিম্পং যাবে, কেউ অন্ধকারের পরে আর চালিও না, জায়গাটা তোমাদের রিস্কের হয়ে যেতে পারে। দিনের আলো থাকতে থাকতে এই রাস্তাগুলো কভার করো। তো চলো আজকের ভিডিওতে তোমাদের এই রাস্তাটা আরেকটু দেখিয়ে দিচ্ছি, কালকে তো দেখাতেই পারিনি, তো যতটা পাচ্ছি তোমাদের দেখানোর চেষ্টা করছি। এই যে রাস্তাটা দেখছো, এদিকটা লাভা আর এদিকটা কালিম্পং। কালকে আমরা এই রাস্তা দিয়েই এসেছিলাম, এসে এই ডান দিকের রাস্তায় উপরে উঠে গেছিলাম। এখন আমরা আবার এই লাভার দিকটাতেই যাচ্ছি। তোমাদের যেরকম বলছিলাম, এদিকের রাস্তার কন্ডিশন কিন্তু লাভা থেকে কালিম্পং আসার খুবই খারাপ অবস্থায় আছে। জায়গায় জায়গায় এরকম খোঁড়া গর্তে ভর্তি। তো ওই জন্যই তোমাদের বলছিলাম অন্ধকারে এই জায়গাটা অ্যাভয়েড করো, কারণ এইসব জায়গায় জোরে যদি বাইক পড়ে তাহলে তোমাদের অসুবিধা হয়ে যাবে। রাস্তার কন্ডিশন এক্সট্রিমভাবে খারাপ হয়ে আছে এদিকের। আগের বছর এরম খারাপ ছিল না, খুব ভালো রাস্তা ছিল আগের বছর। এই মুহূর্তে আমরা যে জায়গাটা এলাম এটা হচ্ছে আলগারা বাজার। আমরা এই দিকের রাস্তাটা দিয়ে এলাম, এদিকে সোজা চলে গেলে লাভার দিকে চলে যাচ্ছে, আর আমরা এই ডান দিকে বেঁকলাম। এখান থেকে ডুকা ভ্যালি আর মোটামুটি 6-7 কিলোমিটার বাকি। ডুকা ভ্যালি মোটামুটি আর 6 থেকে 7 কিলোমিটার নাকি আর একটু বেশি, 7-8 কিলোমিটার। আর এই আলগারাতেই যা দেখছি একটু ঠিকঠাক দোকান আছে, কারণ পিছনেও কোথাও দোকান দেখছিলাম না। আর ওইদিকে লাভাতে সেই লাস্ট দেখেছিলাম। বাবা এটা ডাউনহিল দেখো, বাবা নিয়ে আবার এরকম ওঠা, ওরে বাপ রে বাপ। আমার ডান দিকে এই পাহাড়টার উপরে পুরো মেঘে ঢেকে গেছে এখন, পুরো একটা জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি এই মুহূর্তে। তো মেন রাস্তা থেকে আমাদের আবার এই ডান দিকে নেমে যেতে হচ্ছে। আর জায়গাটা যা বুঝছি ধীরে ধীরে যেতে হবে, কারণ ভালো মতো ডাউনহিলে আমাদের নামতে হচ্ছে। আর এটা দেখো পুরো আরো যেন বেশি ঘন জঙ্গলে আমরা ঢুকে যাচ্ছি। খুব সুন্দর দেখতে লাগছে, খুবই সুন্দর। প্রচুর পরিমাণে ডাউনহিলে আমাদের নামতে হচ্ছিল। বাঁ দিক থেকে তো ভিউটা, এইদিকে পিছনের ভিউটা ক্লিয়ার আছে, কিন্তু সামনে আমরা যেদিকে যাচ্ছি পুরো মেঘে মেঘ। দেখো পুরো এই জায়গাটা মেঘে ভর্তি। আমাদের এই লাইন আপটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে। এই পাহাড়ের এই ছোট রাস্তা দিয়ে আমরা 8খানা বাইক এরকমভাবে যাচ্ছি। রাস্তার কন্ডিশন দেখেছো, ডুকা ভ্যালি আর ডুকা ফলসে যাওয়ার এরমভাবে তোমাদের যেতে হবে। পুরোটাই অফরোড, পুরোটাই অফরোড। কেস করেছে, উফ খুবই বিচ্ছিরি অবস্থা, খুবই বিচ্ছিরি। একটুখানি স্কিড খেয়ে গেছিল, এটা ধীরে সুস্থে নামতে হবে জায়গা নিয়ে। কি সুন্দর বাচ্চাটা ছিল, তো ওকে আর হাত নাড়াতে পারলাম না, কারণ ওখানে হাত ছাড়লে আমার চাপ হয়ে যেত। এই ডুকা ভ্যালি যাওয়ার রাস্তাতেও কিন্তু বেশ কিছু হোমস্টে দেখতে পেলাম, যেগুলো একদমই বলতে পারো নিরিবিলিতেই আছে। এত এরকম জায়গাতে থেকে আবার জানো তো মজা নেই, আমার যেটুকুনি মনে হয়। তো এখান থেকে ডুকা ভ্যালি আর 3 কিলোমিটার বাকি। আর দেখতেই পেলে তোমাদের যেটা বলছিলাম হোমস্টেগুলোর কথা, এখানে কিন্তু অনেক হোমস্টে আছে। আর মনে হচ্ছে সামনে একটা ওয়াটারফল দেখতে পাচ্ছি, এটাই হয়তো ডুকা ওয়াটারফল। পুরো পাথর পড়ে আছে, হ্যাঁ এই তো এটাই ডুকা ফলস। খুব সুন্দর দেখতে লাগছে, খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর। যেমন দেখলে আমরা চলে এসেছি ডুকা ফলসের সামনে। আমার ঠিক পিছনে যেটা দেখছো এটাই হচ্ছে ডুকা ফলস। দেখে নাও, খুব বেশি বড় না, তবে দেখতে ভালো লাগছে। আর এখানে একটা ম্যানমেড ব্রিজ করা আছে, আর এখানে কিন্তু ভালো টুরিস্টই আসছে। আর এখানটা দেখো একটু পার্ক মতো করা আছে, তোমাদের যদি এই জায়গাটা দেখাই তাহলে বুঝতে পারবে। দেখো পার্ক মতো করা আছে, আর ঝর্ণার জলটা এই নিচ দিয়ে যাচ্ছে। আমরা এই রাস্তাগুলো দিয়ে আসলাম, আর এই হচ্ছে আশেপাশের এখানকার ভিউ। আর এখানে বাইকটা দাঁড় করানো।
1:25 বাজে আর আমরা এখান থেকে বেরোলাম এই ফলসটা দেখে। এখানে কিছুক্ষণ বলবো না, বেশ অনেকক্ষণই টাইম স্পেন্ড করলাম, একটু মজা করলাম। তো এখন এখান থেকে আমরা বেরিয়ে সামনে একটা হোমস্টের দিকে যাচ্ছি। আর অনেক দিন পরে এরকম ওয়াটার ক্রস করলাম। হালকা ওই পাথরে চাকাগুলো স্কিড খাচ্ছিল যদিও। তো যাই হোক, দেখি সামনের ওই হোমস্টেটায় যাবো, একটু ওখান থেকে কিছু লাঞ্চ করার ইচ্ছা আছে। আর এখান থেকে রাস্তা দেখছি ভালো আছে, বললাম এখান থেকে আবার রাস্তা ভালো। ডুকা ভিলেজ মেন আর 2 কিলোমিটার বাকি, মানে ডুকা থেকে 2 কিলোমিটার আগে ছিল আমাদের এই ডুকা ফলসটা। তোমাদের কেমন লেগেছে জানিও। এখানে আর ড্রোন শট নিলাম না, তার কারণ সেরকমও কিছু ছিল না দেখানোর মতো, তাই জন্য ড্রোন শটটা নিলাম না। দেখি সামনে কোনো ভালো ভিউ স্পট পেলে সেখানে অবশ্যই তোমাদের ড্রোন শট দেখাবো কিছু। এটা হচ্ছে এই হোমস্টেটা যাওয়ার রাস্তা, কিন্তু হোমস্টেটা খুবই সুন্দর। তোমরা অনেকেই হয়তো দেখেছো সামনের যে ভিউ স্পটটা তোমাদের এখন দেখাতে চলেছি। অনেকেই দেখবে এই দাঁড়াগাঁওতে এই জায়গাটার এখন আসছে। তো এই হোমস্টেটা দেখো, খুব সুন্দর, খুবই সুন্দর হোমস্টে। এটা হচ্ছে ডুকা ভ্যালি হোমস্টে। খালি দেখো কি সুন্দর, 2টো কটেজ আর এখানে 2টো নর্মাল রুম রয়েছে, খুব সুন্দর। কিছু বলবেন? হাত দেখা দেখ। খুব সুন্দর কিন্তু এই হোমস্টেটা, রাস্তা তোমরা দেখলেই। আর এখান থেকে ভিউ হচ্ছে এরকম, ফটো তুলছে দেখেছো? আমরা এখানে ভিউ এর মজা নিচ্ছি আর ফটো তুলছি। ফটোগ্রাফার নীল। 40 টাকা পার। ভেবেছিলাম এখান থেকে ড্রোনটা ওড়াবো, কিন্তু জাস্ট সেট আপ করছিলাম, সব কানেকশন করছিলাম, কিন্তু হঠাৎ করে দেখছি রিমোটটা কানেক্ট করে ছেড়ে দিল, নিয়ে আর কোনো পাওয়ার আসছে না। পাওয়ার ব্যাঙ্কে লাগিয়ে রাখলাম, দেখি পাওয়ার আসে কিনা। কারণ কোনো এখানে তোমার পাওয়ার ব্যাঙ্ক থেকে কানেকশান নিচ্ছে, কিন্তু কোনো লাইট জ্বলছে না। বুঝতে পারছি না কি প্রবলেম হলো এটা। দেখা যাক, নাহলে কলকাতায় গিয়ে আবার দেখাতে হবে ফিরে। আমাদের এসে গেছে ম্যাগি, সবাই এখানে ম্যাগি খাচ্ছে। ঠিক আছে, আমি 10 দিন আগে বেরোবো, তোরা পরে বেরোবি। আর উপরটা দেখে না পুরো মেঘে ঢেকে গেছে এখন। আবার যাবো, ঠিক আছে। অভিজিৎ দ্বারা দাঁড়িয়ে থাকবে বাইকের সাইডে, আমরা দেখতে দেখতে যাওয়ার বলে দেখ ভাই কলকাতার গাড়ি দাঁড়িয়ে আছে। চাই भी लिया था, चाय तो खत्म हो गया, मैगी। 2:45 বাজে আর আমরা এই হোমস্টে থেকে বেরোচ্ছি এখন। হালকা বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে, মেঘ প্রচুর হয়ে গেছে বলে আর এখানে ওয়েট করছি না। এখান থেকে আমরা ম্যাগি, চা, 2টো জলের বোতল নিয়েছি। টোটাল 5 প্লেট ম্যাগি নিয়েছিলাম আর সবার চা। টোটাল 460 টাকা বিল হলো। আমি এই হোমস্টের নাম্বার তোমাদের প্রোভাইড করে দেবো, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে আসতে পারো। খুব ভালো লোকেশন। তো এখান থেকে এখন বেরোচ্ছি আমাদের হোমস্টের দিকে। আর আমার ড্রোনটা রিমোট শেষ অবধি কাজ করলো না, ফিরে কলকাতায় দেখাতে হবে কী প্রবলেম হয়েছে। এখান থেকে নাবি আগে, চলো এবার উপরে উঠতে হবে। বৃষ্টির পরিমাণ অনেকটা জোর নেমে গেল, আর জায়গাটা এবার আমাদের অসুবিধা হবে, কারণ সামনে দেখেছিল অনেক পাথর পড়েছিল রাস্তায়। তো এই রাস্তাটা দিয়ে আমরা উঠলাম। এটা কোন দিকে যাচ্ছে জানি না, আমরা এইদিকে যাবো আলখাড়ার দিকে। আর পুরো জায়গাটা এখন মেঘে ঢেকে যাচ্ছে। এদিকটা দেখো মেঘ ঢুকছে রাস্তায়, বুঝতে পারবে হয়তো। খুব সুন্দর লাগছে জায়গাটা দেখতে, প্রচুর পরিমাণে মেঘ ঢুকছে। দেখো এখানেও পুরো মেঘ ঢুকছে এখন। খুবই সুন্দর দেখতে লাগছে, খুবই। এ তো পুরোপুরি মেঘে ঢেকে গেল। এইখানটা দেখো পুরো মেঘে ঢেকে যাচ্ছে জায়গাগুলো পুরো। আমাদের হোমস্টে যাওয়ার রাস্তাতেই এই ভিউ পয়েন্টটা পড়লো। এখান থেকে ভাবছি একটু কফি খাওয়া যাক, কারণ পাহাড়ে এসে এখন অবধি কফি খাওয়া হয়নি। মোমো অনেক খেয়ে নিয়েছি, চা খেয়ে নিচ্ছি, কিন্তু কফি খাওয়া হয়নি। তো এখানেই দাঁড়ালাম, বাইকগুলো সাইডে পার্ক করা আছে, বাকিরা যাতে দেখতে পারে। এখান থেকে কফি খাচ্ছিলাম আর খাওয়া শেষ হয়ে জাস্ট বেরোবো, কিন্তু ঝেপে বৃষ্টি নেমে গেল।
কিন্তু তার সত্ত্বেও কিন্তু জায়গাটার ভিউ এই বৃষ্টিটা আরও যেন বাড়িয়ে দিয়েছে। জানি না কতটা বুঝতে পারছো এখানে বৃষ্টিটা, কিন্তু সেরা লাগছে আমাদের এখানে। এখানে আমরা সব বাইকগুলো আছে। হোমস্টে ঢোকার কিছুক্ষণ আগে এরকম ট্রাফিক জ্যাম লেগে গেছে, কিছু একটা সামনে চলছে, তো ওটার জন্য পুরো আটকে রেখেছে সবাইকে। অ্যাকচুয়ালি এখানে ফুটবল খেলা হচ্ছে বলে জায়গাটা ব্লক করে রাখা ছিল এতক্ষণ। মাঝে মধ্যে ট্রাফিক ছাড়ছে, নিয়ে মাঝে মধ্যে বন্ধ রাখছে, এখানটা জ্যাম লেগে যাচ্ছে বলে। তো নিচের এই গ্রাউন্ডটাতেই খেলা হচ্ছে। অ্যাকচুয়ালি এখানে যা খবর পেলাম, এখানে 15 তারিখ 16 তারিখ দুদিন ধরে এখানে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করা হয়। তো ওই জন্যই এরকম দেখতে পাচ্ছ গাড়ির ভিড়, সব এখানে দাঁড়িয়ে খেলা দেখছে, কেউ নিচে নেমে খেলা দেখছে। আমরা জাস্ট এই হোমস্টেতে ঢুকলাম, এখন 5টা বেজে গেছে। রাস্তায় দেখলে কিরম জ্যাম ফেস করেছি আমরা। তো এসে আমরা খেতে বসে পড়েছি, কারণ দুপুরে কিছু খাওয়া হয়নি। ভাত, আলু ভাজা, ওখানে একটা আলুর তরকারি, ডাল। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার, যেটা আমরা সন্ধ্যেবেলায় খাচ্ছি। তো এটা খেয়ে আবার টাইটানিক ভিউ পয়েন্টের দিকে যাওয়ার ইচ্ছা আছে, যেটা একটুখানি আমাদের হোটেল থেকে নিচের দিকে নামতে হবে। ভাত, ডাল, আলুর তরকারি, আলু ভাজা, আর এটা হচ্ছে ডিম। ভালোই জমে যাবে খাবারটা দুপুরে। 5টা 35 বাজে, আর আমরা আবার হোমস্টে থেকে বেরোলাম ওই ভিউ পয়েন্টে যাওয়ার জন্য। এটা যাচ্ছে হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্টের দিকে। থাক। তো দুঃখের বিষয় একটাই, ভেবেছিলাম ওখানে ড্রোন শট নেব, কিন্তু দেখলেই সকালে তোমাদের যেরকম দেখালাম ড্রোন শট নিতে পারবো না, তার কারণ কন্ট্রোলারটা কাজ করছে না, জানি না কেন। আমার মনে হচ্ছে স্পিতি থেকে ঘুরে আসার পর তো মানে ড্রোনটা ইউজই করিনি, তো মনে হচ্ছে ওটার ব্যাটারিটা বসে গেছে। তো আমাদের ঠিক এইটা আমাদের হোমস্টে, এখান থেকে আমরা নিচে নামছি এখন ওই ভিউ স্পটটার জন্য। ওয়েদারটা দেখো বৃষ্টি হয়ে ক্লিয়ার হয়ে গেছে, আকাশটা ভালোই লাগছে। আমাদের সোজা উঠতে হবে, রাস্তাটা একটু খারাপ আছে, তবে এটা আমাদের নেক্সট একটা ট্রিপের জন্য রেডিও হয়ে যাবো এই সব রাস্তা দিয়ে চালিয়ে। আর এখানেই কিন্তু একটা খুব সুন্দর হোমস্টে আছে, হিমেলি হোমস্টে বা এরম কিছু নাম। দেখি নাবি, ধীরে ধীরে নামতে হবে। গাড়ির চাকা নোংরা হড়কে ছিল, গাড়ির চাকা। আর আমরা ফার্স্টে এই হোমস্টেটা ভেবেছিলাম বুক করবো, কিন্তু পুরো ফুল ছিল। হিমালি হোমস্টে না, এটা হিমালি হোমস্টে, কিন্তু পুরো বুক ছিল, পুরো একদম এই ভিউ স্পটটার সামনে। দেখো কি সুন্দর লাগে এই জায়গাটা। এই জায়গাটা ভেবেছিলাম তোমাদের ড্রোন শট দেখাবো, কিন্তু কিছু করার নেই। তো চলো অন্যভাবে দেখানোর চেষ্টা করছি। দেখলেই যেরকম আমরা ভিউ পয়েন্টে চলে এসেছি, তো এইখানটা দিয়ে ওঠার রাস্তা, আর যেরকম হোমস্টেটা বলছিলাম এইখানটায়। আর ওয়েদারটা দেখতে পাচ্ছ, পুরো আকাশটা ক্লিয়ার হয়ে এসছে। আমাদের স্কুটির প্রীতম কোথায় চলে গেল জানি না, এখানে আমাদের বাইকগুলো পার্ক করা। আর এখানটা দিয়ে এখন আমরা উঠবো। আকাশটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে, দেখো খুবই সুন্দর দেখতে লাগছে। তো এই হচ্ছে এখানকার ভিউ, মানে বুঝতে পারছো। এখান থেকে ড্রোন শট হলে জমে যেত ব্যাপারটা। এইখানটা সত্যি মানে ড্রোনটা প্রচুর পরিমাণে মিস করছি, জানি না কি হলো। আর দেখো এই যে তিস্তা নদী যাচ্ছে এটা, আর এই সোজা যে ব্রিজটা দেখতে পাচ্ছ, ঠিক এইখানে ব্রিজটা, এটা হচ্ছে রংপো ব্রিজ। খুব সুন্দর লাগছে কিন্তু পুরো ভিউটা।
তোমরা কিন্তু এই হোমস্টেটা চাইলে বুক করতে পারো, এখান থেকে কিন্তু সারাক্ষণই তোমরা এরকম হেঁটেই এই ভিউ পয়েন্টটায় চলে আসতে পারবে। আমাদের লাক খারাপ যে পেলাম না। আর এই ওপরেও বেশ কিছু হোমস্টে আছে। তো একটু আগে বেশি ভালো লাগছিল জায়গাটা। এখন যেহেতু সানসেটটা হয়েই গেছে আর অতটা সুন্দর সেরম লাগছে না। আমি খালি একটাই মিস করছি, এখানে ড্রোন শটটা প্রচুর পরিমাণে মিস করছি। আমাদের মডেল ছটা 45 বাজে এখন, দেখতেই পাচ্ছ অন্ধকার হয়ে গেছে। তো এখান থেকে আমরা এখন বেরোচ্ছি, এটা একটুখানি দেখে নিই কোনখানে কি কাদা আছে না আছে। তো এখান থেকে আমরা বেরোচ্ছি এখন আমাদের হোমস্টের দিকে। আচারটা সেক্সি খেতে মিলাম। রাত্রিরে আমরা ডিনার করে ঘুমিয়ে পড়ছি। রাত্রির ডিনারে আমরা পরোটা, চিকেন আর একটা আলুর তরকারি খেয়েছিলাম। মোটামুটি ঠিকঠাকই ছিল। তোমাদের রুমটা দেখানো হয়নি, এটা হচ্ছে আমাদের রুম, ঠিকঠাকই ছিল। আর এটা বাথরুমটা, এটাও ঠিকঠাক। তো চলো এই ভিডিওটা এখানে এন্ড করছি। আশা করি আজকের দিনের ভিডিওটা ভালো লেগেছে। এটা ছোটোর উপরে ভিডিও ছিল, কিন্তু আশা করি ভালো লেগেছে। তো নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। নেক্সট ভিডিওতে আমরা কালিম্পংয়ের একটা নতুন জায়গা ঘুরতে চলেছি, বা কালিম্পংয়ের ভেতরেই কোনো টুকটাক ক্যাফেতে আমরা এক্সপ্লোর করব। তো নেক্সট ভিডিওটা অবশ্যই দেখো। তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।